নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নিয়েই চীনা পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকেই 10% শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন আলোচনায় রাজি না হলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন রিপাবলিকান এই নেতা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। থ্যাংক ইউ। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প। এদিন চীনের উপর 10% শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন বলে জানান তিনি। চীন ছাড়াও মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপেরও হুমকি দেন নতুন প্রেসিডেন্ট। এমনকি ইউরোপীয় ইউনিয়নের উপরও শুল্ক আরোপের কথা জানান তিনি। শুধু চীনই নয়, ইউরোপীয় ইউনিয়ন আমাদের জন্য খারাপ। তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। তারা আমাদের গাড়ি নেয় না, আমাদের খামার পণ্য নেয় না। তারাও শুল্ক পেতে যাচ্ছেন। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিরসনে দুই পক্ষের জন্যই লাভজনক সমাধান খোঁজার কথা জানিয়েছে চীন। অন্যদিকে কানাডার উপর ট্রাম্পের শুল্ক আরোপের জবাব দিতে তার দেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এদিন ইউক্রেন রাশিয়া সংঘাত ইস্যুতেও কথা বলেন ট্রাম্প। দাবি করেন 2022 সালে তিনি ক্ষমতায় থাকলে যুদ্ধ শুরুই হতো না। ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য পুতিন আলোচনায় না বসলে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিলেও বিস্তারিত জানাননি তিনি। এ সময়ও ইউরোপীয় ইউনিয়নের প্রসঙ্গ টেনে তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট। আমার মনে হয় ইউরোপীয় ইউনিয়নকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। বাইডেনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $200 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে, কিন্তু এটা তো তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নকেই বেশি ভূমিকা নিতে হবে, অথচ তারা আমাদের সম্মানও দিচ্ছে না। এদিকে দায়িত্ব নেওয়ার 24 ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড অ্যাডমিরাল লিন্ডা ফাগানকে ছাঁটাই করেছেন ট্রাম্প। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।